আল্লাহ রাসূলের সাহাবী, আল্লাহ রাসূলের বিশিষ্ট সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে কোনোদিন ইবাদতে অলসতা করেনি, নামাজে অলসতা করেনি, দান সাদকায় অলসতা করেনি। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে একদিন অসুস্থ হয়ে যায়। আল্লাহ রাসূলের সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের এত পরিমাণ ভক্ত ছিলেন যে জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ কাজা করেন, নামাজে অলসতা করেন, দান সাদকা অলসতা করেন। কিন্তু হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে এত পরিমাণ ভালোবাসতেন, এত মহব্বত করতেন যে মায়ের আঁচল ছাড়তেন না, যে মায়ের আঁচল ছাড়তেন না। কিন্তু আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বিয়ে করার পরে সাবালক হয়ে গেল, বিয়ে দিল। বিয়ে হওয়ার পরে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, মায়ের সঙ্গে যেন সম্পর্কটা বিচ্ছেদ হওয়ার লাইন তৈরি হয়ে গেল। মাকে চিনতে পারছেন, বউ যেটা বলে সেটাই, বউ যেটা বলে সেইটাই। কিন্তু আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বউর কথা শোনা পূর্বে তানার জন্মস্থান ছেড়ে ওর বাপের বাড়িতে বসবাস, জন্মস্থান ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পরে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি তানার বিবির বাপের বাড়িতে ঘর জামাই, আমরা যার বলি ঘর জামাই, সে ঘর জামাই থাকতেন। আচ্ছা ভাই, আমাদের সমাজে দেখা যায় না বউয়ের কথা শুনে বাপ মাকে খেতে দেয় না, আহা মাকে মা বলে ডাকলে ভয় পায়, হয় না বাবু? হয়। এই গ্রামের মানুষ অনেক ভালো, অনেক ভালো। আমি চাই গ্রামের ভাইরা মা বাবা খুব সেবা করে, মাকে কষ্ট দেয় না। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ পাকের বান্দারা, পরিষ্কার করে শুনে রেখে দাও, জেনে রেখে দাও। আল্লাহ রাসূলের সাহাবী আলকামা মাকে এত ভালোবাসতেন, মাকে এত সম্মান করতেন, মাকে এত শ্রদ্ধা করতেন। মাকে কোনোদিনের জন্য কষ্ট দেননি, মাকে কোনোদিনের জন্য কষ্ট বুঝতে দেননি। সর্ব কাজে সর্বহালাতে মা 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 বলে ডাকতেন। হযরতে আলকামা মায়ের আঁচল ছাড়তেন না, যেখানে যেতেন বাচ্চা ছেলের মতন মার আঁচল ধরে বেড়াতেন। বাবু হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলকামা বইয়ের কথা শোনা, বিয়ে করা দিল। বাবা আলকামার আম্মা জান আলকামাকে বিয়ে দিয়েছিলেন। বিয়ে দেওয়ার পূর্বে মার সঙ্গে খারাপ আচরণ করা শুরু করলেন। মার সঙ্গে বইয়ের সঙ্গে সম্পর্ক যেন সর্বহালাতে বিচ্ছেদ ছিল। ওই সন্তান বইয়ের কথা শুনে শুনে মাকে অবহেলা করতে লাগলেন। বাবা মাকে অবহেলা করতে লাগলেন। আমাদের সমাজে আছে না, বিয়ে করার পরে বউ যেন সব, বিয়ের আগে যেন মা আমার মার প্রতি যে একটা আঙুল তুলে কথা বলবে তাকে আমি দেখে নেব, বলি না বাবু? আর আজকে শালার বেটা বিয়ে করার পরে শালা বউর আঁচল ছাড়ে। বিয়ের আগে মার আঁচল ছাড়তো না, বিয়ের পরে বউর আঁচল ছাড়ে। মা কি জিনিস চেনে না, হ্যাঁ মা কি জিনিস চেনে না। যার মা দুনিয়াতে চলে গেছে সেই জানে মা কি জিনিস। ও যুবকেরা, ও মায়েরা, মুরব্বিরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে জন্মস্থান ছেড়ে দিয়ে, মাকে একা একা ছেড়ে দিয়ে, মার সঙ্গে কোনো সম্পর্ক নাই, মার সঙ্গে কোনো কথা নাই, মার সঙ্গে না বলে বিবির বাড়িতে গিয়ে, বিবির বাপের বাড়িতে গিয়ে ঘর জামাই, যাকে আমরা বলি, যাকে আমরা বলি ঘর জামাই, ওই ঘর জামাই থাকতে শুরু করলেন। আলকামা অসুস্থ হয়ে যায়। বাবা আলকামার অসুস্থ হয়ে যায়।
জীবনে নামাজে অলসতা করেননি, দান সাদকায় অলসতা করেননি, আল্লাহর ইবাদতে অলসতা করেননি। আলকামা ঘরের ভিতরে শুয়ে আছে, হাত পা নড়া স্তব্ধ হয়ে যায়। আলকামার জবান দিয়ে যেন কি একটা বলতে চায়, আলকামার জবান দিয়ে কথাটা ফোটে না, আলকামার জবানটা ফোটে না, কি একটা কথা যেন আবির্ভূত হতে যায়, কিন্তু কেউ বুঝতে পারে না। আল্লাহ রাসূলের একজন সাহাবী আল্লাহ রাসূলের সঙ্গে নালিশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, হুজুর আপনার সাহাবী আলকামা বড় অসুস্থ হয়ে আছে, মর্মান্তিক অবস্থা হয়ে আছে, মৃত্যুর সঙ্গে পাঞ্জা করছে। হুজুর তিনি অসুস্থ হালাতে আছে, জবানটা বন্ধ হওয়ার পথে। হুজুর তার কথা দিয়ে একটা আবির্ভূত হতে যায়, কিন্তু কি বলতে চাই বলতে পারে না। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূলের সাহাবী হযরতে বেলালকে বলেছিলেন, ও যাও, চলে যাও, চলে যাও, আমার সাহাবী আলকামাকে দেখে এসো, উনি নাকি খুব অসুস্থ আছে। আলকামাকে দেখতে আসলেন আল্লাহ রাসূলের সাহাবী বেলাল। বেলাল এসে দেখে সত্যি আলকামা বড় অসুস্থ। আল্লাহর নবীর সঙ্গে এসে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, হুজুর আপনার সত্যি হযরতে আলকামার অসুস্থ হয়ে আছে, হুজুর একটু আপনি চলুন। আল্লাহর নবী সাহাবাদের সঙ্গে নিয়ে চলে আসলেন। সত্যি কিনা আলকামার অসুস্থ হয়ে আছে। আল্লাহর নবী বলেছিলেন, আয় আমার সাহাবারা, আয় আমার সাহাবীরা, আলকামার উত্তরসূরি কে বেঁচে আছে সংবাদ নিয়ে দেখো। সংবাদ নিয়ে দেখে আলকামার আব্বা জান জন্মের মতন পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, বিদায় নিয়েছেন। উনি এতিম সন্তান আলকামা, ওনাকে আব্বা নাই, আব্বা নাই, মা বেঁচে আছে, মা বেঁচে আছে। তাকে মাকে ডাকার জন্য, মাকে ডাকার জন্য তলব করতে বললেন। আল্লাহর নবী বলেছিলেন, বাবা বেলাল যাও আলকামার আম্মা জানকে সংবাদ দাও। আলকামার আম্মা জানকে সংবাদ দিতে লাগলেন, ও আলকামার আম্মা জান, তোমার সোনার মানিক আলকামার অসুস্থ হয়েছে, তুমি কি জানো? আল্লাহর নবী তোমাকে ডাক দিয়েছে, চলো আল্লাহর নবীর কাছে চলো, আল্লাহর নবীর কাছে চলো। তোমার ছেলে যে আলকামা অসুস্থ তুমি জানো না তো বাবা? না, চলো আল্লাহর নবী তোমাকে ডাক দিয়েছে, আল্লাহর নবী তোমাকে ডাক দিয়েছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আম্মা জান দৌড়ে দৌড়ে আল্লাহর নবীর কাছে আসে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি কি বলছেন? আপনি ডাকলেন। আল্লাহর নবী বলেছিলেন, আলকামার আম্মা জান, তোমার যে সন্তান অসুস্থ তুমি জানো না তো? আমার সন্তানের কি হয়েছে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কি হয়েছে? আমার সোনার মানিক তো এমনটা হয়েছে তো আমি তো জানি। আলকামার সঙ্গে তোমার সম্পর্ক নাই? আলকামার কি কোনো গুণগান আছে একটু বলো তো আমার সঙ্গে। আল্লাহর নবী সাহাবী আলকামার আম্মা জান বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমার সোনার মানিক আলকামারের জীবনে নামাজ কাজা হয়নি, আল্লাহর ইবাদত অলসতা করেনি, দান সাদকায় অলসতা করেনি, তবে এমনটা হলো কেন? আল্লাহর নবী আবার জিজ্ঞাসা করছেন, আলকামার আম্মা জান, তুমি আলকামারের প্রতি কতটা খুশি? বুঝতে পারছেন কথাটা বাবু? আল্লাহর নবী বলছেন, আলকামার আম্মা জান, তোমার সন্তান আলকামার প্রতি কতটা খুশি একটু আমাকে বলো। ও আমাদের নওজওয়ানরা, যুবকেরা, আল্লাহ পাকের বান্দারা, পরিষ্কার করে শুনে কে দাও। আল্লাহর নবী বলেছেন, আলকামার আম্মা জান, তোমার সন্তান আলকামার প্রতি কতটা তুমি খুশি? এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আলকামার আম্মা জান ঢুকরে ঢুকরে কেঁদে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, হুজুর আলকামার আমার আঁচল ছেড়ে কোনোদিন বেড়াতেন না, সর্বহালাতে সর্বসময়ে আম্মা আম্মা মা মা করে
বলে ডাকতেন। আলকামাকে যখন বিয়ে দিলাম, আলকামার আমার সঙ্গে আর কথা বলে না, আলকামার বউয়ের সঙ্গে কথা বলা শুরু করে। আলকামার বউ যেটা বলে সেটা করে। আলকামার আমার ঘর বাড়ি ছেড়ে দিয়ে বিবির বাপের বাড়িতে ঘর বাড়িতে থাকা ব্যবস্থা করলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আলকামার সঙ্গে আমার অনেকটা দিন সম্পর্ক নাই, হুজুর আমার সঙ্গে অনেক দিন কথা হয় না। আল্লাহর নবী বলেছিলেন, আমার সাহাবীরা কে কোথায় আছো? আল্লাহ আমার আলকামারকে ঘর থেকে টেনে টেনে বার করে আনো। কে কোথায় আছো? শুকনো কাঠ জোগাড় করো, আমি আলকামারকে আম্মা জানের সামনে পোড়াইয়ে মেরে দেবো। আলকামারকে পোড়াই মেরে দেবো। আলকামার আম্মা জান আল্লাহর নবীর পায়ে ধরে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এমনটা করবেন না, আমার সোনার মানিক আলকামারকে যেন মেরে দিবেন না। আমি তোমার মা, কেমন করে সোনা মানিকের পোড়া অবস্থায় মায়ের অবস্থায় দেখবো? না না না, আমার সোনার মানিককে এমন করে মারবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এমন করে মারবেন না বাবা। আল্লাহ রাসূলের সাহাবী হযরত বেলাল, উনি দৌড়িয়ে বেলালের ঘরে গিয়ে আলকামার ঘরে গিয়েছিলেন। বেলাল চিন্তা করলেন, আলকামার আম্মা জানের দোয়াটা আল্লাহর দরবারে মশগুল হয় কিনা, না আলকামারের জবানটা আগে খোলে কিনা। আল্লাহর নবীর আলকামার আম্মা জান বলেছিলেন, ও আলকামার আম্মা জান, তবে তোমার আলকামারকে আমি পড়ে মারবো না। উনি যে কষ্টটা পাচ্ছে, তুমি যদি মন থেকে সব কিছু ক্ষমা করে দাও, মনে যদি তৃপ্তি আনো, তোমার আলকামারের জবানটা খুলে যাবে, আলকামারের জবানটা খুলে যাবে। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে যখন ক্ষমা চাইলেন, আলকামার নিয়ে ক্ষমা চাইলেন, আলকামারের জবানটা খোলা আগে আলকামার আম্মা জানের দোয়াটা কবুল হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সাহাবী বেলাল কি দেখে আলকামারের জবান দিয়ে কলেমা জারি হচ্ছে বাবা, আলকামারের জবান দিয়ে কলেমা জারি হচ্ছে। ও সোনা মানিক নওজোয়ান যুবকেরা, ও হাড়োয়া জেলার মা বোনেরা, শুনে রেখে দাও একটা কথা আপনাদের সঙ্গে বলি, যে মায়ের সঙ্গে আচরণ করলে এমনটা হবে। মা যতই খারাপ হোক না কেন, সন্তান কোনদিনের জন্য মার সঙ্গে খারাপ ব্যবহার করবে না। আজকে আমাদের সমাজে মা বাপকে সন্তান মা বলে ডাকতে পারে না, বিবির জন্য মা বলে ডাকতে পারে না, বিবির জন্য মায়ের কাছে কোনো খাবার দিতে পারেন না, বিবির জন্য মায়ের সঙ্গে ভালো করে কথা বলতে পারেন না, বিবির জন্য সবকিছু আত্মীয় স্বজন বিচ্ছেদ করে চলেছে। ঠিক কিনা বলো? তাই কিনা বাবু? এটাই তো দেখতে পাওয়া যায়। আহা, আল্লাহর নবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা জীবনে তো নামাজ অলসতা করেনি, ইবাদতে অলসতা করেনি, তারপরে জবান বন্ধ হলো কিসের জন্য? মায়ের মনে কষ্ট দেওয়ার জন্য, মায়ের মনে কষ্ট দেওয়ার জন্য। দয়ার নবীজি আমরা তোমার ভুলতে পারি না, দয়ার নবীজি আমরা তোমার ভুলতে পারি না। তোমার আম্মা আমিনা গো, তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমিনা গো, তোমার দুধ মা হালিমা। দয়ার নবীজি আমরা তোমার ভুলতে পারি না, দয়ার নবীজি আমরা তোমার ভুলতে পারি না। তোমার আম্মা আমিনা গো, তোমার দুধ মা হালিমা। তুমি জন্ম নিলে মা আমিনার ঘরে, ফেরেশতারা আসে সেই ঘরে। তুমি সিরত রাসূল মারে ফাতের বুলবুল, তুমি সিরত রাসূল মারে ফাতের বুলবুল। তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না, তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না। তোমার আম্মা
আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা। দয়ার নবীজি আমরা তোমার ভুলতে পারি না, দয়ার নবীজি আমরা তোমার ভুলতে পারি না। তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা। তুমি জন্ম নিলে মা আমিনার ঘরে, ফেরেশতারা আসে সেই তরে। তুমি জন্ম নিলে মা আমিনার ঘরে, ফেরেশতারা আসে সেই ঘরে। তুমি সিরত রাসূল মারে ফাতের বুলবুল, তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না, তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না। তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা। তুমি গেলে যখন মা হালিমার ঘরে, ফেরেশতারা আসে সেই ঘরে। মা হালিমা বলে খোদার রহমত ঝরে পড়ে, মা হালিমা বলে খোদার রহমত ঝরে পড়ে। আমার ঘরে এসে দেখো ওই খোদার করুণা, আমার ঘরে এসে দেখো ওই খোদার করুণা। তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা। দয়ার নবীজি আমরা তোমার ভুলতে পারি না, দয়ার নবীজি আমরা তোমার ভুলতে পারি না। তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা। আল্লাহুম্মা সাল্লি আলা